নমস্কার, সম্পা কিচেনে তোমাদের স্বাগত। অনেকদিন পর আবার ক্যামেরার সামনে আসলাম, রান্না করে তোমাদের রান্না করে দেখাবো। তো আমি অনেকদিন রান্না দেখাতে পারিনি, কারণ আমার ছেলের পরীক্ষা ছিল বলে ওই জন্য আর রান্না করতে পারিনি, কারণ ও ক্যামেরা ধরে দেয়, আমি নিজে করতে পারি না। তো আমি যে রান্নাটা করবো, ওই রান্নাটার জন্য আজকে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার রান্নাটা দেখে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করবে। রান্নাটা করার জন্য আমি এখানে এই যে ছোট সাইজের ট্যাংরা মাছ নিয়েছি। আজকে ট্যাংরা মাছের রেসিপি করে দেখাবো। আর এই ট্যাংরা মাছটা করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আর এখানে রসুন নিয়েছি 4-5 কোয়া মতো, কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, আর একটু শুকনো লঙ্কা নিয়েছি। আর আমি এর সঙ্গে দেবো গোটা জিরে, গোটা ধনে, আর একটু সর্ষে, আর একটু গোলমরিচ। গ্যাসটা আমি এদিকে ধরিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। মাছ এবার আমি নুন হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেলে আমি আজকে রান্নাটা করব। একটু বেশি করে তেল দিলাম, কারণ মাছগুলো ভাজতে হবে ভালো করে। তেলটা চারিপাশে ভালো করে কড়াইয়ে গায়ে লাগিয়ে দেবো, যাতে মাছটা আটকে না যায়। এবার মাছটা আমি ভালো করে একটু মেখে নেব। এবার আমি মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। মাছগুলো ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা করে নেব। আমি এই যে একটু ধনে নিয়ে নিলাম, অল্প করে ধনে নেব। এখানে দিয়েছি গোলমরিচ, আধ ভাঙা মতো ছিল ঘরে গোলমরিচ নিয়েছি, শুকনো লঙ্কা, রসুন, গোটা জিরে দিয়ে দেবো একটু, আর দেবো একটু সর্ষে। সব মশলাগুলো এবার আমি একসঙ্গে শিলে বেটে নেব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি একটু উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এখন আমি এই মাছগুলো তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এখন আমি মশলাটা তুলে নিচ্ছি। এই বাটির মধ্যেই নিয়ে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর এখানে যে মাছ ভাজার একটু তেল রয়ে গেছে কড়াইয়ে, আমি আর একটু সামান্য তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা জিরে, আর দিয়ে দেবো এখানে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি।
টমেটো কুচিটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেবো। অল্প সামান্য নুন দিয়ে দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। টমেটোটা একদম গলে গেছে। তো এখন আমি এই যে মশলা বেটে রেখেছি, বাটা মশলাটা দিয়ে দেবো। মশলাটা একটু জল দিয়ে আমি ভালো করে একটু গুলিয়ে নেব। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে আমি আরেকটু জল দিয়ে দিলাম। এবার আমি অল্প করে হলুদ দিয়ে দেব। মশলাটাকে এবার ভালো করে কষে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি জল দিয়ে দেব। এবার আমি এই জলের মধ্যে, এই ঝোলটার মধ্যে একটু নুন দিয়ে দেবো, কারণ যখন টমেটো তেলে দিয়েছিলাম তখন অল্প সামান্য একটু নুন দিয়েছি, ওই জন্য এখন আমি আবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঝোলটাকে ফুটতে দেবো, কিছুক্ষণ ফুটে গেলে তারপর মাছটা দেবো। মাছের ঝোলটা ফুটে গেছে, তো এখন আমি এই ভাজা মাছগুলো দিয়ে দেবো। ঝোলের সঙ্গে মাছগুলো একটু ভালো করে ফুটে গেলে তারপরে নামিয়ে নেব। আমি যেভাবে এই রান্নাটা করলাম এই মশলা দিয়ে, যে যে মশলাগুলো দিয়েছি আপনারাও সেই মশলা দিয়ে মাছটা রান্না করবেন, খুব ভালো হয়। এইভাবে রান্না করলে একদম অন্যরকম লাগে খেতে। মাছের রেসিপিটা আমার পুরো তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা, আমি যেভাবে মাছের রেসিপিটা করলাম আপনারাও বাড়িতে সেইভাবে মাছটা বানাবেন। এই ট্যাংরা মাছ এরকমভাবে রান্না করলেও ভালো লাগে, অনেক রকমভাবেই করা যায়। তো এইভাবে একবার করে দেখবেন, এরকম মশলা দিয়ে খুব সুন্দর হয় খেতে, টেস্টি একদম। আমার এই মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।